একদিন এই সবগুলো কাক ভুট্টা চুরি করার জন্য ভুট্টার ক্ষেতের মধ্যে ঢুকে যায়। এরপর তারা সবগুলো ভুট্টাকে খেতে শুরু করে দেয়। কিন্তু তখনই সেখানে জমির মালিক চলে আসে। তখন সে তার জমিতে এতগুলো কাক দেখতে পেয়ে সেগুলোকে গুলি করতে শুরু করে দেয়, যার কারণে কাকগুলো সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু কিছুক্ষণ পর কাকগুলো আবারও সেখানে চলে আসে। ঠিক তখন একটা কাকতারু এসে ভালুকটাকে বলে, তুমি কোনো চিন্তা করো না, আমি এখনই সবগুলো কাককে তাড়িয়ে দিব। এরপর কাকতারুয়া তার নতুন চাকরি পেয়ে কাকগুলোকে তাড়ানোর জন্য চলে যায়। এরপর সে তার বাক্স থেকে একটি মেয়ে কাকের খেলনা বের করে ভুট্টা ক্ষেতের মধ্যে ছেড়ে দেয়। মেয়ে কাকটাকে দেখার পর সবগুলো কাক তাকে পটানোর জন্য তার পিছু করতে শুরু করে দেয়। তখন সবগুলো কাক ভুট্টা ক্ষেত ছেড়ে চলে যাওয়ার কারণে ভালুকটা অনেক খুশি হয়ে যায়। কিন্তু এই কাকতারুয়াটার মধ্যেই দুইটি কাক লুকিয়ে ছিল, কারণ তারা অন্যান্য কাকের কারণে ঠিকমতো ভুট্টা খেতে পারতো না। এজন্য তারা সবগুলো কাককে বোকা বানিয়ে নিজেরাই সবগুলো ভুট্টা খেতে শুরু করে দেয়। এসব দেখার পর ভালুকটা অনেক বেশি রেগে যায়। এজন্য ভালুকটা তার ভুট্টা ক্ষেতের মধ্যে কারেন্টের তার লাগিয়ে দেয়। তখন চালাক কাকগুলো লুকিয়ে লুকিয়ে সবকিছু দেখছিল। এরপর কাকগুলো আবারও দৌড়ে এসে ভুট্টা ক্ষেতের মধ্যে ঢুকে যায়। তখন বোকা ভালুকটাও তাদেরকে ধরার জন্য ক্ষেতের মধ্যে ঢুকে যায়। ঠিক তখনই কাকগুলো বাইরে এসে কারেন্টের লাইনটা চালু করে দেয়, যার ফলে বোকা ভালুকটা মরে যায়।